ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল। এই ঘোষণা করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, বৈঠকে আলোচনার প্রেক্ষিতে আরাবুল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। গত বছর অগস্টে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে মুখ খোলার পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর। অন্যদিকে অপরাধের মামলায় জামিন পাওয়ার পরও দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে কোণঠাসা ছিলেন আরাবুল। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে দলের আরেক গোষ্ঠীর সঙ্গে গন্ডগোলে জড়ান আরাবুল। একদা শিক্ষিকাকে জলের পাত্র ছুঁড়ে মারার অভিযোগে অভিযুক্ত আরাবুলের গাড়িতে সেদিন পাথর ছোড়েন তৃণমূলেরই কর্মীরা। ওই ঘটনার প্রেক্ষিতে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আরাবুলকেই দায়ী করেন। তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে অভিযোগ জানাবেন। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানা গেল। সাসপেন্ড হওয়ার পর আরাবুলকে ফোনে যোগাযোগ করা হয়। তিনি জানিয়ে দেন, এ নিয়ে কিছুই বলতে চান না তিনি। অন্যদিকে শান্তনু জানান, তিনি বুঝতেই পারছেন না যে তার কোন কাজটি দলবিরোধী হলো। শান্তনুর কথায়, সকাল থেকে রাত পর্যন্ত দলের কথা ভেবেছেন, পেশার কাজের বাইরে কেবল তৃণমূলের কাজ করেছেন, তারপরেও কেন এই পদক্ষেপ করা হলো বুঝতে পারছেন না। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে তার কথাবার্তা সমালোচনার জন্য কি পদক্ষেপ করলো দল? শান্তনু সেন জানিয়েছেন, সেটা তিনি মনে করেন না, কারণ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে তিনি অনেক আগেই মুখ খুলেছিলেন। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদের কথায়, সন্দীপ ঘোষের হাত ধরে আরজিকরের অব্যবস্থার কথা নিয়ে আগেও বলেছেন। ঠিক কথা হয়তো ঠিক জায়গায় পৌঁছয়নি। কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। দল বিরোধী কি করেছেন যখন বুঝেই উঠতে পারছেন না সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন, তখন আরাবুলের বহিষ্কারে ভাঙড়ে দেদার মিষ্টি বিলি করেছে শওকত মোল্লার অনুগামীরা। বাজি পটকা ফাটিয়ে উৎসবে মেতেছেন তারা।